আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এটা দিয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে, বলছে হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখলো অদ্ভুত এক চেহারা পাথরগুলি বেয়ে ধীরে ধীরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে পিঠে করে ভারী কিছু বয়ে নিয়ে আসছে। কামিং ক্লোজার, কাছে আসতে রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। আরও কাছে এসে রিপ ছোটোখাটো চেহারা, ঘন ঝাঁকড়া চুল ও দাড়ি রয়েছে এমন একজন বৃদ্ধ লোককে দেখল। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সেই লোকটি ইঙ্গিতে রিপকে বোঝালো, মানে ইশারায় বোঝালো যে তাকে যেন বোঝাটা নিয়ে, তার পিঠের বোঝাটা নিয়ে তাকে বর কাজে তাকে সাহায্য করে। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। রিপ যেমন সবাইকে সবসময় সাহায্য করে, সেইভাবে তাকেও করলো। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছপালায় ঘেরে একটা গোল ফাঁকা জায়গা এলো। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার, মাঝখানে এক সমতল জায়গায়, হি স সে দেখলো এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেইং অ্যাট নাইন পিনস। একদল অস্বাভাবিক লোক যারা 9 পিন খেলছে। দে লুকড পিকিউলিয়ার, তাদের অদ্ভুত দেখতে। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস, স্মল পিগিজ আইস। একজনের বিশাল মাথা, চওড়া মুখ, শুয়োরের মতো ছোট ছোট চোখ। দি ফেস অফ অ্যানাদার সিম টু কনজিস্ট এন্টায়ারলি অফ নোজ। আর একজনের মুখ দেখে মনে হলো পুরো মুখটা জুড়েই নাক রয়েছে। দে অল হ্যাড বিয়ার্ডস, তাদের সবারই কিন্তু দাঁড়িয়ে আছে। অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার, নানা আকার আকৃতির এবং রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্ট। তারা সবাই কিন্তু মানে আনন্দ করছিল কিন্তু চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা সবাই রিপের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী, সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিজ ব্যাক। তার পিঠে করে একটা ছোট পিপেতে কিছু একটা তরল আর কি বয়ে আনছিল। দিস ওয়াজ আনলোডেড, সেটা খালি হলো। অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, এবং সেই পিপে থেকে সবাই পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, প্রথমে রিপ ভয় পাচ্ছিল। আফটার এ হোয়াইল, কিছু সময় পরে, হিজ ফিয়ার সাবসিডেড, তার ভয় কমে গেল। ফিলিং থার্স্টি, সে তৃষ্ণার্ত বোধ করলো। হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, সে অনেকটা তরল পান করে নিল। স্লোলি, ধীরে ধীরে, হিজ আইস ক্লোজড, হি ফেল ইন্টু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে হবে দ্য ওল্ড ম্যান মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। নাম্বার 2, দ্য স্ট্রেঞ্জ পিপল ওয়ার প্লেইং অ্যাট 9 পিনস। 3, they looked at Rip with a fixed statue-like gaze. 9 pin silently. আচ্ছা, বিতে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আইতে দ্য কিড ওয়াজ ক্যারিং এ ব্যাগ অন হিজ ব্যাক। নাম্বার 2, দেয়ার ওয়াজ সামথিং আনইউজুয়াল ইন দ্য ওয়ে হি স্মাইল্ড। সিতে দিয়েছে, সিএতে 4টে প্রশ্ন আছে। আইতে দিয়েছে হু ক্যারিড লিকুইড ইন এ কেক, আর হু ড্র্যাঙ্ক লিকুইড ফ্রম দ্য কেক। A short old man carried liquid in a cake, and everyone in the crowd drank liquid from the cake. Number 2, why did Rip fall into a deep sleep? After Rip had drunk the liquid, slowly Rip's eyes closed and he fell into a deep sleep. 3 দিয়েছে who were the unusual crowd of people. The unusual crowd of people were looked peculiar. One had a large head, broad face and small piggy's eyes. The face of another seemed to consist entirely of nose. They all had beards of various shapes and colors. 4 দিয়েছে how was the strange figure coming up the rocks? The strange figure was slowly coming up the rocks. ডিতে দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। আইতে বলেছে রিপ ভ্যান উইঙ্কেল স an old man coming up the rocks. Number 2, the man wanted from Winkle help to carry the load. 3, the place was full of people playing. Trees, surrounded by trees. Trees হবে, এটা ভুল হয়েছে। The place of was full of trees. 4 বলেছে রিপ ভ্যান উইঙ্কেল drank from his cake. নাম্বার 2তে ব্লাইন্ড বয় থেকে দিয়েছে, বলছে ও সে
হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট, বলো না কি সেই বস্তু যাকে বলে আলো, উইচ আই ক্যান নেভার এনজয়, যার উপভোগের সুযোগ পাইনি আমি কখনো, হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃষ্টির আশীর্বাদ সেটাই বা কি, ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, বলো না তোমার হতভাগ্য অন্ধ ছেলেটিকে, ইউ টক অফ ওয়ান্ডারাস থিং ইউ সি, তুমি বলো তোমার দেখা অপরূপ সব জিনিসের কথা, ইউ সে দ্য সান সাইন্স ব্রাইট, তুমি বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, আমি অনুভব করি তার উষ্ণতা কিন্তু কিভাবে সেদিন বা রাত্রি সৃষ্টি করতে পারে। এতে আছে শুধু ট্রু ফলস বলতে হবে, আইতে দিয়েছে ইন দ্য পোয়েম আই মিনস দ্য পোয়েট, বলছে আই বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে ফলস। নাম্বার 2 দ্য ব্লাইন্ড বয় ক্যান ফিল দ্য ওয়ার্মথ অফ দ্য সান, সূর্যের উষ্ণতা অনুভব করতে পারে ট্রু। 3তে বলেছে দ্য ব্লাইন্ড বয় কেম অফ এ পুয়ার ফ্যামিলি, সেটা দরিদ্র পরিবার থেকে এসেছে ট্রু। বিতে আছে অপোজিট ওয়ার্ড ব্রাইট ডার্ক ওয়ার্ম কুল। সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আইতে হবে দ্য ব্লাইন্ড বয় ডাজ নট আন্ডারস্ট্যান্ড হাউ দ্য সান মেক্স ডে অর নাইট, মানে অন্ধ ছেলেটি বুঝতে পারে না যে সূর্য কীভাবে দিন ও রাত তৈরি করে। নাম্বার 2 দ্য ব্লাইন্ড বয় ডাজ নট নো, অন্ধ ছেলেটি জানে না হোয়াট ইজ কল্ড দ্য ব্লেসিং অফ সাইট। ডি এর আইতে বলেছে হোয়াট ইজ মিন্ট বাই দ্য ব্লেসিং অফ সাইট, দৃষ্টির আশীর্বাদ কি, তো লিখবে দ্য ব্লেসিং অফ সাইট রেফার্স টু দ্য ভ্যালু অফ ভিশন, মানে মানে দেখার যে মূল্য, দেখতে পাওয়ার যে সুখ, অ্যান্ড হাউ ইট ক্যান মেক লাইফ মোর মিনিংফুল, আরও জীবনকে আমাদের অর্থপূর্ণ করে তোলে। নাম্বার 2তে দিয়েছে হাউ ডাজ দ্য বয় বিয়ার হিজ লস, কীভাবে সে তার ক্ষতিটাকে বয়ে বেড়াচ্ছে, দ্য বয় বিয়ার্স হিজ লস উইথ পেশেন্স, ধৈর্যের সাথে সে তার ক্ষতিটাকে বয়ে বেড়াচ্ছে। এবারে 3তে আনসিনে আসি, বলেছে বোপদেব ওয়াজ এ ডাল বয়, বোপদেব একজন মানে মাথা মোটা ছেলে ছিল, হি অলওয়েজ ফরগট হিজ লেসন, সে সবসময় তার পড়া ভুলে যেত, এভরি টাইম প্রত্যেক সময় হিজ টিচার স্কোল্ডেড হিম, তাকে বকতো, হিজ ক্লাসমেট তার সহপাঠীরা লাভড অ্যাট হিম, তাকে তার মানে হাসতো, তাকে নিয়ে হাসাহাসি করতো, ইয়েট হি কুড নট লার্ন হিজ লেসন, তার সত্ত্বেও সে তার পড়াশোনা করতে পারতো না। ওয়ান ডে হিজ টিচার টার্নড হিম আউট অফ দ্য ক্লাস, তাকে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। হি ওয়েন্ট টু এ ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই, সে কাছের একটা পুকুর বলতে পারো, ওয়াটার ট্যাঙ্ক মানে জলাশয়, একটা পুকুরের কাছে চলে যায়। হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড বিকেম স্যাড অ্যাট হার্ট, সে চারপাশে দেখলো এবং দুঃখী হয়েছিল। ভিলেজ উমেন ওয়ার কামিং টু দ্য ট্যাঙ্ক উইথ আর্থেন পটস, মাটির পাত্র নিয়ে গ্রামের বউরা ওই জলাশয় থেকে জল নিতে আসতো। দে ওয়ার প্লেসিং দেম অন দ্য স্টোন স্টেপ, তো সেই জলাশয়ের যে সিঁড়িটা ছিল সেটা শান বাঁধানো সিঁড়ি ছিল, তো তার উপরে তারা তাদের সেই মাটির জলের পাত্রটাকে রাখতো। বোপদেব ওয়াজ ওয়ান্ডারিং, তো সেইটা দেখে বোপদেব অবাক হয়ে যেত, হাউ দ্য পটস স্টুড স্টিল অ্যান্ড ডিড নট রোল ডাউন, যে কীভাবে সেই পাত্রগুলো ওই সিমেন্ট করা বা শান বাঁধানো ঘাটের ওপর বা সিঁড়ির ওপরে বসছে, তারা মানে গড়িয়ে পড়ে যাচ্ছে না। হি ওয়েন্ট টু দ্য স্টোন স্টেপ, ও সেই শান বাঁধানো ঘাটে গেল মানে সিঁড়িতে গেল। হি ফাউন্ড, তো গিয়ে দেখলো যে দ্যাট রিপিটেড টাচ অফ দ্য পটস, মানে বারবার পাত্রগুলোকে বসানোর ফলে হ্যাড ওর্ন অ্যাওয়ে দ্য সারফেস অফ দ্য স্টোন, পাথরটাও ক্ষয়ে গেছে, বারবার বসানোর ফলে পাথরটাও ক্ষয়ে গেছে, যার জন্য পাত্রগুলো আর পড়ছে না। হি ফেল্ড দ্যাট হি কুড অলসো লার্ন হিজ লেসন্স বাই রিপিটেড প্র্যাকটিস, তখন সে বুঝলো যে বারবার পড়া অভ্যাস করলে সেও তার পড়াগুলোকে আয়ত্ত করতে পারবে। লেটার, পরবর্তীকালে বোপদেব বিকেম এ গ্রেট স্কলার, একজন মহান লেখক হয়ে গেছিলেন। হি অলসো রোড মুগ্ধবোধ লিখেছিলেন, এটা হচ্ছে একটা ব্যাকরণ বই। এ বুক টু মেক এ ইভেন ডাল হেডেড স্টুডেন্ট ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি, যে একজন মাথা মোটা ছাত্র, মাথা মোটা মানে বুদ্ধিহীন ছাত্র ব্যাকরণটাকে খুব সহজভাবে ধরে ফেলতে পারবে। তো এটা আছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে বলেছে বোপদেব ওয়াজ এ ক্লেভার স্টুডেন্ট, চালাক ছাত্র ছিল, ফলস। নাম্বার 2 দ্য টিচার রিবাক্ট বোপদেব ভেরি অফেন, বলছে প্রায়ই বোপদেবকে তার টিচার বকাবকি করতো, ওটা প্রায়ই না, রোজই, এভরি টাইম, প্রত্যেকটা সময়, তাই এটা ফলস দিয়েছি। 3তে বলেছে বোপদেব লার্নড হিজ লেসন্স ওয়েল, সে তার পড়াগুলো ভালো করে করতো, ফলস।
4 দিয়েছে ভিলেজ ওমেন ওয়্যার কামিং উইথ ক্লে পটস, ক্লে যা আর্থেন তাই ট্রু দিলাম। 5 বলেছে ওয়ান ক্যান লার্ন ওয়ান লেসন বাই ট্রাইং রিপিটেডলি, বারবার চেষ্টা করে একজন ছাত্র তার পড়া করে নিতে পারে, তাই এটা ট্রু। বিয়ের আইতে বলেছে হোয়াট ডাজ মুগ্ধবোধ টিচ, মুগ্ধবোধ কি শেখায়। এইখান থেকে লিখবে যে মুগ্ধবোধ ইজ এ বুক টু মেক এ ইভেন ডাল হেডেড স্টুডেন্ট ক্যাচ আপ উইথ গ্রামার ইজিলি, এটা বিয়ের আই করবে। বা লিখতে পারো মুগ্ধবোধ টিচেস গ্রামার ইজিলি, একটুখানি লিখে দিলেও হবে। 2 নাম্বার যদিও আছে তো এতটাই লিখবে। নাম্বার 2তে বলেছে হোয়াই ওয়াজ বোপদেব স্যাড অ্যাট হার্ট, সে কেন মন ভারাক্রান্ত অবস্থায় বসেছিল। এখান থেকে লিখবে যে ওয়ান ডে হিজ টিচার টার্নড হিম আউট অফ দ্য ক্লাস থেকে বার করে দিয়েছিল। হি ওয়েন্ট টু এ ওয়াটার ট্যাঙ্ক নিয়ার বাই, কাছের একটা জলাশয়ের কাছে যায়। হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড বিকেম স্যাড অ্যাট হার্ট। নাম্বার 3তে বলেছে হোয়াট লেসন ডিড বোপদেব লার্ন, সে কি শিখেছিল। বোপদেব ফেল দ্যাট হি কুড অলসো লার্ন হিজ লেসন্স বাই রিপিটেড প্র্যাকটিস, বারবার অভ্যাস করে সে তার পড়াগুলো করতে পারে, এটাই সে শিখেছিল। সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, fill in the blanks with appropriate word from the passage. আইতে হবে father went to the market to get some vegetables, আর নাম্বার 2 he cannot laugh at his elder brother. ডিতে বলেছে find out words from the above passage which mean মানে synonym. আইতে আছে one who teaches teacher, নাম্বার 2 not intelligent dull unhappy sad. এবারে গ্রামারে আসি। গ্রামারে এখানে রিরাইট করতে বলেছে, মানে ভুল আছে সেটাকে কারেকশন করে। তো এখানে লিখবে গৌরী অ্যান্ড তামান্না ওয়্যার বা আর ভিজিটিং দ্য, ওয়্যার দেবে ভিজিটিং দ্য জয়সলমীর ফোর্ট। দ্য জয়সলমীর ফোর্ট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। দ্য ফোর্ট এটা স্ট্যান্ডস করবে, স্ট্যান্ডের সাথে এস দেবে। ইন দ্য মিডল অফ দ্য থর ডেজার্ট, মানে থর মরুভূমির মাঝখানে আছে। মেনি ওয়ারিয়ার্স হ্যাভ ট্রাইড টু ক্যাপচার দ্য ফোর্ট, এ ফিউ অফ দেম হ্যাজ সাকসিডেড ইন ডুইং সো। 5 আছে কালাম ম্যাচ করতে বলেছে, কোনটা কী ধরনের সেন্টেন্স আর কি। ওপেন দ্য ডোর হবে ইম্পারেটিভ, হাউ ওয়ান্ডারফুল ইট ইজ হচ্ছে এক্সক্লামেটরি, গড ব্লেস ইউ হচ্ছে অপটেটিভ, শি ইজ এ স্টুডেন্ট হচ্ছে অ্যাসার্টিভ। 6 দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল আর প্রিপোজিশন। এ 17-year-old student at the city-based school was injured after he had fallen off from the balcony on Thursday. He was admitted to a hospital. 7 দিয়েছে আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড রাইট দ্য স্পেসিফিক কলম, মানে কোনটা কী ধরনের। আইতে আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর নাম্বার 2তে আছে জয়া কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, জয়াটা হচ্ছে প্রপার নাউন, হোমটা কমন নাউন বলতে পারি। আর নাম্বার 3তে ব্রুস ফট ফর হিজ মাদারল্যান্ড, ব্রুস হচ্ছে প্রপার নাউন, মাদারল্যান্ড কমন নাউন। আর 4 দ্য আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাট ওয়াটারলু, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, ওয়াটারলু হচ্ছে প্রপার নাউন।